কাল যখন ওই প্রেস মিডিয়ায় আপনাদের কাছে প্রশ্ন করবে যে ইন্দিরা সরকারের সঙ্গে এরকম জঘন্য একটা খেলা কেন খেলা হলো, তখন আপনারা কি উত্তর দেবেন? উত্তরটা কিন্তু তৈরি করে রাখবেন ম্যাডাম। কারণ উত্তরটা তো আপনাদেরকেই দিতে হবে। বাংলা মিডিয়াম, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি সত্যিটা সবার সামনে আসবে কি স্যার, সবার সামনে আসবে। কে দোষী কে নির্দোষ সেটা সবাই জানতে পারবে, সবাই। কি আমরা এখানে দাঁড়িয়ে এতগুলো কথা কেন বলছি? হ্যাঁ, আর এই কি ব্যাপার, কি হয়েছে? আপনারা এখানে কি করছেন? যান আপনাদের কাছে যান, যান 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 যান, এখানে দাঁড়াবেন না, যান আসুন। সরি ম্যাম, সরি। অদ্ভুত ব্যাপার। এনিওয়েজ ভিকি, তুই এই বিয়েটাকে এত সিরিয়াসলি কেন নিচ্ছিস আমি তো বুঝতে পারছি না। কেন এত ইম্পর্টেন্স দিচ্ছিস? তোর বাবা তোর ঠাম্মি জোর করে আমাদের ঠকিয়ে এই বিয়েটা দিয়েছেন। এই বিয়েটা তো কোনো বিয়েই নয়। ইনফ্যাক্ট তুই আমাকে বললি বলে আমি বরণ করে এই মেয়েকে ঘরে তুলেছি, নাহলে কিন্তু তুলতাম না। যাকে যা হবার হয়ে গেছে, এটাকে না বাবা জীবনের একটা অ্যাক্সিডেন্ট হিসেবে নে তুই, আর কিচ্ছু নয়, জাস্ট ভুলে যা। আর একটা গাড়ি ঠিক করে জিনিসপত্র সমেত এই মেয়েটাকে গাড়িতে তুলে দে, ও গ্রামে ফিরে যাবে। এসব তুমি কি বলছো বড় বৌমা? কোথায় চলে যাবে? আর ও কেন যাবে? ও এ বাড়ির বউ, ওর বিরুদ্ধে একটা জঘন্য চক্রান্ত চলছে। শোন মা, আমরা বিশ্বাস করিনি রে, আমি দেবো কেউ বিশ্বাস করিনি। আমরা জানি তুই অন্যায় করতে পারিস না। আসলে কি বলতো মা, তুই খুব ভালো কাজ করতে চাইছিস তো, তাই কিছু লোকের খুব সমস্যা হচ্ছে তাতে। যাদের সমস্যা হচ্ছে বাড়িতে কিংবা স্কুলের, তাদের শিক্ষা দেবার জন্যেই আমি তোকে এ বাড়ির নাত বউ করে বাড়িতে তুলেছি। আমি জানি আজ নয় কাল তুই এদের সবাইকে টাইট করে দিবি। ইন্দিরা সরকার কি এত সহজে হার মানলে চলবে? হ্যাঁ, আরে দোষ, ও তেমন মেয়েই নয়। একদম ঠিক কথা বলেছো জেঠু, আমি সত্যিই তেমন মেয়ে নয়। আর তেমন মেয়ে নয় বলেই আমি সবার মনের ভুল ধারণাটা ভাঙিয়ে দিতে চাই। কি স্যার, আমি ওই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। গড, ইন্দিরা সরকারের ফোনটা নট রিচেবল বলছে কেন? উনি আবার কোনো সমস্যায় পড়লেন না তো? আবার ট্রাই করি। কি রে রাজা, এত অস্থির হয়ে কাকে ফোন করছিস? ওই মেয়েটাকে ফোন করছিস তো? শোন, শোন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। তুই আর এসব নিয়ে ভাবিস না, এসবের মধ্যে ঢুকতে চেষ্টা করিস না। তুই তো বুঝতে পারছিস ওদের কত ক্ষমতা। ওরা যদি আবার বুঝতে পারে যে তুই এই ঝামেলার মধ্যে ঢুকতে চাইছিস, তাহলে আবার পুলিশে ধরিয়ে দেবে আর বাড়ি শুদ্ধ লোককে নিয়ে টানাটানি করবে। শোনো না, তুমি ছেলেকে একটু বোঝাও না। কি বোঝাবো বলো? আমি তো কোনোদিন আমার ছেলেকে অন্যায়ের সামনে মাথা নিচু করতে শেখাইনি। জেলই হোক বা পুলিশের ডান্ডাই হোক, ও সব সহ্য করবে, কিন্তু কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। কি মুশকিল, তুমি এসব কথা বলছো সব জেনে বুঝে? হ্যাঁ হ্যাঁ, আমি সব জেনে বুঝেই বলছি। আমার ছেলে যদি কোনো মেয়ের প্রতি অন্যায়ের প্রতিবিধান করতে সেই মেয়েটির পাশে গিয়ে দাঁড়ায়, আমি আমার ছেলেকে সাপোর্ট করব। অদ্ভুত কথা বলছো তুমি। বাবা হয়ে নিজের ছেলেকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ। রাজা, রাজা, আমার কথাটা শোন। দেখ, ওরা হচ্ছে ক্ষমতাবান লোক, ওদের সঙ্গে তুই পেরে উঠবি কেন? কিচ্ছু করতে পারবি না, ওই মেয়েটাও কিচ্ছু করতে পারবে না। শোন না, শোন শোন, দেখ, তুই যদি ওই মেয়েটার ভালো চাস, তাহলে ওকে বোঝা, ও বাড়াবাড়ি না করে যেন ওই বাড়ির আদর্শ বউ হয়ে থেকে যায়। বিয়েটা যখন হয়ে গেছে তখন তো ওরা তাড়াতে পারবে না। অন্তত হাতে পায়ে ধরলে ও ওই বাড়িতে টিকে থাক। আদর্শ টিচার হওয়ার স্বপ্ন তো চোখে বুকে গেছে, অন্তত শীতের সিঁদুরটুকু বজায় থাকুক। ওরা যদি ওকে তাড়িয়ে দেয় তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে মেয়েটা? ওকে বাড়াবাড়ি করতে বারণ কর, তুই বাড়াবাড়ি করতে বারণ কর।
মা একদম ঠিক কথা বলছে। বাবা বাবা তুমি ওকে এত প্রশ্রয় দিও না বাবা। আচ্ছা একবার ভাবো তো, ওই সুহানা চ্যাটার্জির সঙ্গে অত বড় গন্ডগোল হওয়ার পরে আমাদের আমাদের ফ্যামিলিটার কি অবস্থা হয়েছিল। আজ এত লড়াইয়ের পরে আমরা একটু একটু করে মাথা তুলে দাঁড়াতে পারছি, দুটো শান্তিতে দিন কাটাচ্ছি। এখন সেই একই পোকা যদি ওর মাথায় নড়ে, তাহলে কিন্তু আমরা আর মাথা তুলে দাঁড়াতেই পারবো না। সেটাই তো বোঝাবার চেষ্টা করছি, এই লড়াইটা তুই করতে যাস না। আচ্ছা আচ্ছা কি নিয়ে লড়াই করবি, কি নিয়ে লড়াই করবি বলতো? ওদের কত টাকা জানিস? ওরা সেই টাকা দিয়ে দিনকে রাত, রাতকে দিন করতে পারে। যদি যদি ওই মেয়েটার সঙ্গে কোনো অন্যায় হয়েও থাকে, তাহলে কারা করিয়েছে? আর আবার ওই সুহানা চ্যাটার্জিরাই করিয়েছে। একদম ঠিক, একদম ঠিক। ওরা টাকার জোরে, ক্ষমতার জোরে, লোকবল দিয়ে এই কাজটা করিয়েছে। এক্স্যাক্টলি দাদা ভাই, এক্স্যাক্টলি আমি সেটাই জানতে চাইছি, কারা কাদের দিয়ে এই কাজটা করিয়েছে, এটাই আমি জানতে চাইছি। চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি সবকিছু জেনে যাবি তুই। ওই ইন্দিরা সরকারই সবকিছু বার করবে। আর এই সময় ইন্দিরা সরকারের পাশে কেউ থাকুক না থাকুক, এই রাজদীপ দাস থাকবে। সবকিছু বার করবো, এভরিথিং। ওই এলাকাটা আমার পুরো নখ দরকার। ওখানে কে কি করতে পারে সবকিছু আমার জানা, সবকিছু। রাজা, রাজা শোন না, তুই যাস না রাজা। ওকে পিছু রেখো না, যেতে দাও ওকে। ছেলেটার ভবিষ্যৎ যারা নষ্ট করে দিতে চেয়েছিল, তাদের কেন ছাড়বে ও? ওই হৃদয়হীন মানুষগুলোর জন্য আমার ছেলেটার জীবনের ওপর দিয়ে কত বড় ঝড় বয়ে গেছে, তা তোমরা ভুলে গেছো? সেই ঝড়ের রেশ এখনো কাটেনি। যতদিন না ওরা শাস্তি পায়, সে ঝড় থামবেও না। তুমি বাবা হয়ে না ছেলেটাকে সবচেয়ে বড় ঝড়ের সামনে ঠেলে দিচ্ছ। আমি জানি না, এতে হয়তো ছেলেটার গোটা জীবনটা লন্ডভন্ড হয়ে যাবে। আমি এটাও জানি না যে ছেলেটা আমার প্রাণে বাঁচবে কিনা। তখন না তুমি এই শূন্য ঘরে আদর্শ নিয়ে বেঁচে থেকো। সরি বাবা, এই ব্যাপারে আমি তোমাকে কোনোভাবেই সাপোর্ট করতে পারবো না। করিস না, তোদের কারো সাপোর্ট চাই না আমার। তোর ভাইও তোদের সাপোর্ট চায় না। থাক তোরা শ্মশানের শান্তি নিয়ে। আমার ছেলেকে ওর নিজের রাস্তায় চলতে দে। ও যা করছে ভালো করছে। দুনিয়ার ওই খেটে খাওয়া মানুষগুলো যদি এক না হয়, তাহলে ওই বড় লোক দাম্ভিক মানুষগুলোর মুখে ঝামা ঘষে দেওয়া যাবে না। ওদের অহংকার চূর্ণ করার একটাই মাত্র রাস্তা, নির্যাতিত ওই মানুষগুলোর হাতে হাত রেখে দাঁড়ানো। সেটাই করছে আমার ছেলে, বেশ করছে। আপনি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন তো? হ্যাঁ, আমি জানি আপনি মন থেকে মানেননি, আমিও মানি। কিন্তু যতক্ষণ পর্যন্ত যারা এই চক্রান্তটা করেছে তাদের মুখোশ আমি টেনে খুলছি, ততক্ষণ পর্যন্ত আমি ওই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আর কি করে যাই বলুন তো? কারণ আমি তো খুব ভালো করে জানি চক্রান্তকারীরা ওই বাড়িতেই লুকিয়ে আছে। তাদেরকে খুঁজে বার করে আনতে হবে না? আর এই কাজটা হয়ে গেলে আমি এক মুহূর্ত ওই বাড়িতে থাকবো না, ওই বাড়ি ছেড়ে চলে যাব। আর তখন ঠাম্মি বললেও আমি ঠাম্মির কথা শুনবো না। আমি যে এটা করিনি সেটা আমি সবার সামনে প্রমাণ করে দেব, সবার সামনে। আর যারা আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা করেছে তাদের মুখোশ খুলে আমি সবার সামনে তাদেরকে টেনে বার করে আনবো। দেখি ইন্দিরা সরকারকে কে আটকায়। আয় মীরা, আয় আয়। আপনি কোনোদিনও প্রমাণ করতে পারবেন না যে কারা কিভাবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আর স্ত্রী হিসেবে আমি আপনাকে মানিনি, তাহলে কি করতে থাকবেন এই বাড়িতে?